আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আমার শ্রদ্ধেয় তরিকাপন্থী ভাই বোনেরা, পীর মুর্শিদ, সুফি সাধক, সুফি আলেম, সুফি হিন্দু সমাজ, মানবধর্মী বিশ্বাসী বাংলাদেশের সকল স্তরের মানুষ, যারা পাক পাঞ্জাতনী বিশ্বাসী, আহলে বায়াতের অনুসারী, যারা হুসাইনি প্রেমিক, অলি আউলিয়ার আশেক, যারা মাজারপন্থী এবং সুফিবাদে বিশ্বাসী, সকল ধর্মের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে, এবং যারা ঈদে মিলাদুন্নবীকে বুকে ধারণ করেন এবং সকল স্তরের সুন্নি মুসলমান, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সারা বাংলাদেশের সকল মানুষকে করজোড়ে আহ্বান করছি, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে সুশৃঙ্খল তরিকাপন্থী একটি সংগঠন বাংলাদেশ তরিকত পার্টি একটি ন্যায় এবং ইনসাফের ভিত্তিস্বরূপ একটি দলের আত্মপ্রকাশ করেছে। পবিত্র কুরআনের সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণকারী অর্থাৎ পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। জেনে রেখো, শয়তান তোমাদের প্রকাশ্যে শত্রু। এবং সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়ো না। অর্থাৎ আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধরো। অর্থাৎ আল্লাহর রশি বলতে আহলে বায়াতকে বোঝায়, পাক পাঞ্জাতনকে বোঝায়। তোমাদের মধ্যে সূরা আল ইমরানের 104 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে থেকে এমন একটি দল হোক যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকিবে। এখানে লক্ষ্য করুন, আল্লাহ কিন্তু কোনো নির্ধারিত কোনো ধর্মের কথা বলেননি, কোনো ধর্মের লোকের কথা বলেননি, অর্থাৎ সকল ধর্মের মানুষদেরকে ডাকার কথা বলেছেন। এবং তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ হইতে নিষেধ করিবে, উহারাই তো কামিয়াব অর্থাৎ সফল কাম। সূরা আল ইমরানের 105 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, তোমরা তাহাদের মতো হইও না যাহাদের নিকট বাইয়িনাত অর্থাৎ প্রমাণাদি আসার পরও যাহারা নিজেদের মধ্যে মতানৈক্য সৃষ্টি করিয়া পরস্পর বিচ্ছিন্ন হইয়াছে এবং উহাদের জন্য রহিয়াছে সর্বোচ্চ শাস্তি। তাহলে দেখেন, আল্লাহ তাআলা নিজেই একটি দলের কথা বলেছেন যে তোমাদের মধ্যে এমন একটি দল হোক যারা সৎ কাজে আদেশ এবং অসৎ কাজকে নিষেধ করিবে। তাই আমি সারা বাংলাদেশের মানুষদেরকে, সকল ধর্মের যারা সুফিবাদে বিশ্বাসী, মানব ধর্মে বিশ্বাসী সকল মানুষদেরকে আহ্বান করব, আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ তথা বহির্বিশ্বে এমন একটি দলকে তুলে ধরতে চাই যারা আহলে বায়াতকে বিশ্বাস করে, বুকে ধারণ করে, পাক পাঞ্জাতনকে বিশ্বাস করে, অলিয়া আউলিয়াদের বিশ্বাস করে এবং বুকে ধারণ করে। তাদেরকে নিয়ে একটি সংগঠন
বাংলাদেশ তরিকত পার্টি। আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে প্রায় 64 জেলাতেই কিছু কিছু থানাতে আমাদের কমিটি বাস্তবায়িত হয়ে গেছে অলরেডি, এবং অনেকগুলো জেলা পর্যায়ের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা হয়ে গেছে। আল্লাহর রহমতে সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা, থানা এবং ইউনিয়ন পর্যায়ে আমাদের কমিটি বাস্তবায়িত হচ্ছে। আপনাদের সকলকে আহ্বান করব আমাদের কমিটিতে সদস্যপদ গ্রহণ করার জন্য। আমি অধম মোহাম্মদ শফিকুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ তরিকত পার্টি, এবং আহ্বান করছি পীর মাশায়েখ খলিফা যারা আছেন এবং যারা তরিকাপন্থী, বাংলাদেশের যতগুলো জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে দরবার শরীফ আছে, খানকা শরীফ আছে, মাজার শরীফ আছে, যাদের বাড়িতে বাৎসরিক ওরস শরীফ হয়, সকলেই আমরা একটি দলকে, আল্লাহর মনোনীত একটি দলকে আমরা প্রতিষ্ঠা করতে চাই। তাই সকল মানুষদেরকে আহ্বান করব, প্রত্যেকটা খানকা শরীফ, দরগা শরীফ, মাজার শরীফ যারা আছে সকলকে প্রচার করুন, সকলকে ঐক্যবদ্ধ করুন। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের একসময় নির্বাচিত হব, এবং আমাদের কমিটি সারা বাংলাদেশের 64 জেলায় যখন পূর্ণাঙ্গ কমিটি গঠিত হবে, আমরা অবশ্যই পার্লামেন্টে যাব, নির্বাচনে যাব, এবং আমাদের প্রেসিডেন্ট মাননীয় প্রেসিডেন্ট মোহাম্মদ হাসান আলী চিশতি এবং আমাদের মহাসচিব সৈয়দ মাসুদ রানা, আপনাদের কদমে হাজার হাজার সালাম। যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলায় গিয়ে কমিটি বাস্তবায়ন করব, এবং আমাদের যাদের রক্তে মিশে গেছে তরিকা, আমরা কখনোই এই তরিকা থেকে পিছুপা হব না। আমরা জান এবং মাল দিয়ে আমাদের নিজের পরিশ্রম এবং সময় দিয়ে এই সংগঠনকে সারা বাংলাদেশ তথা বহির্বিশ্বে একটি দৃষ্টান্তমূলক দল হিসেবে গড়ে তুলতে চাই। আজ দেখেন সারা বাংলাদেশে বিভিন্ন মাজার শরীফ ভাঙচুর করা হচ্ছে, মাজার থেকে অলিয়া উলিয়াদের দেহ মোবারকগুলোকে তুলে তুলে আজ পুড়ায় দেওয়া হচ্ছে, আপনারা জানেন। তাই আমরা আর বসে থাকব না, আমরা হুসাইনি প্রেমিক আর বসে থাকব না। আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সুশৃঙ্খল, ন্যায়ভিত্তিক একটি দল সংগঠন করতে চাই, ঐক্যবদ্ধ করতে চাই, গঠন করতে চাই, যেটা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করবে, এবং সারা বাংলাদেশের তরিকাপন্থী, বাউল, সুফি যারা আছেন সকলকে নিয়ে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে চাই। আপনারা আপনাদের করজোরে অনুরোধ করব, সকলেই আমাদের এই সংগঠনে যোগদান করবেন, সকলের কাছে অনুরোধ। ইতিমধ্যে আমাদের পূর্ণাঙ্গ কমিটির তালিকায় এবং কেন্দ্রীয় প্রেসিডেন্ট এবং মহাসচিব এবং সকল নেতৃবৃন্দদের নিয়ে আমাদের এই সংগঠনকে একটি নির্বাচিত প্রতীক হিসেবে রূপদান করেছেন, যেটা অন্ধকারের ভিতরে যেমন চাঁদ ওঠে, তেমনি রাতের অন্ধকারের ভিতরে থেকে একটি উজ্জ্বল নক্ষত্র চাঁদ, আমাদের প্রতীকের নাম হচ্ছে চাঁদ তারা।
এই চারতারা প্রতীক নিয়ে এবার পার্লামেন্টে ইনশাল্লাহ আমরা যোগদান করব, নির্বাচনে যোগদান করব। সারা বাংলাদেশে যদি আমাদের তরিকাপন্থী ভাই বোন প্রায় 5 কোটির মতো আছে, এই 5 কোটি ভাই বোনদের মিলিত প্রচেষ্টায় যদি আমরা এবার নির্বাচন করতে পারি, তাহলে অবশ্যই আমরা যদি 20টা আসনও পাই, তবুও আমরা সারা বাংলাদেশে মাজার, দরগা শরীফ এবং সুফিবাদদের উপরে যাতে আর নির্যাতন জুলুম না হয়, সেক্ষেত্রে আমরা প্রতিবাদ করতে পারবো ইনশাল্লাহ পার্লামেন্টে গিয়ে। তাই আমরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, সকলেই তরিকাপন্থী ভাই বোন, সুফিবাদে বিশ্বাসী সকল ভাই বোনদের এই সংগঠনে যোগদান করুন, সদস্য পদ গ্রহণ করুন, বিভিন্ন জেলা উপজেলায় দরবার শরীফে আপনারা প্রচার করুন। সারা বাংলাদেশে প্রায় 12,000 দরবার শরীফ আছে। সকলে যদি আমরা একত্রিত হয়ে আমরা এই সংগঠনকে দাঁড় করাতে পারি, ইনশাল্লাহ আমরা অদূর ভবিষ্যতে অনেক জনকল্যাণমূলক কাজ করতে পারব। বিভিন্ন দরবারের প্রতি বছর যে ওরস হয়, ওরসের একটা খরচারও ব্যবস্থা করতে পারবো ইনশাল্লাহ। তাই কমিটি বাস্তবায়ন হলেই আমাদের সংগঠন থেকে অনেক সাহায্য সহযোগিতা করতে পারবে। আরেকটা বিষয়, আমাদের এই দলের সঙ্গে 27 জন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সংযুক্ত আছে এবং বহির্বিশ্বের 27টি দেশ আমাদের স্বীকৃতি প্রদান করেছে। আমাদের প্রেসিডেন্ট, মাননীয় প্রেসিডেন্ট জনাব হাসান আলী চিশতি বহির্বিশ্বেও অনেক বৈঠক করেছেন, যিনি কোরআনের গবেষক এবং সুফিবাদের উপরে, তাসাউফের উপরে পিএইচডি করা, যিনি 8টা ভাষায় দক্ষতা অর্জন করেছেন, 8টা ভাষায় কথা বলতে লিখতে পারেন, এমন একজন গুণী চেয়ারম্যান প্রেসিডেন্টকে নিয়ে আমরা গর্বিত। তাই আমরা সকলেই তার সাথে আছি। তিনি একজন খলিফা, তিনি একজন পীর সাহেব, যার কদমে আমার হাজার হাজার সালাম। সকলে মিলে আমরা ওলিয়া আল্লাহদের সাথে থাকতে চাই। তাই অনুরোধ করব, বাংলাদেশের প্রতিটি মানুষ যারা সুফিবাদে বিশ্বাসী, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, সকলকে অনুরোধ করব আমাদের সদস্য পদ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।